আইটিতে আমরা যারা ভিডিও করি, বিশেষ করে ব্লগার যারা আছি বা কন্ট্রোভার্সিয়াল মানে ক্রিয়েটারদের কথাও বলতে পারো, আমরা কিন্তু একরকম সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাই তো? আমরা আমাদের এই ভিডিওটার দ্বারা সঠিকটা অ্যাজ এ বার্তা পাবলিকের কাছে পৌঁছে দিতে চাই, যে জনগণরা প্রতিনিয়ত খুব ভরসা করে, খুব বিশ্বাস করে আমাদেরকে দেখছে, তাদের কাছে যাতে সঠিক ইনফরমেশানটা, সঠিক তথ্যটা যায়, সেটাই কিন্তু আমাদের কাজ হওয়া উচিত। বা আমাদের করা কাজকর্ম থেকে তারা সামনে থেকে কিছু শিখতে পারছে, কিছু বুঝতে পারছে যে হ্যাঁ হ্যাঁ অলওয়েজ সঠিকটা বিচার করা উচিত, সত্যিটাকে বলা উচিত। কারণ মিথ্যে দিয়ে কোনোদিনও বেশি দিন সত্যিকে চাপা দেওয়া যায় না, একটা না একটা সময় সেটা বেরিয়ে আসে। আর যে সঠিক পথে থাকে তাকে 14 বার এটা বলতে লাগে না যে আমি সঠিক পথে আছি, আমার সঠিক পথে থাকতে হচ্ছে না, কখনো বলতে লাগে না। আমার কর্মকাণ্ড, আমার কাজকর্ম সামনের মানুষগুলোকে বুঝিয়ে দেবে যে দেখো ভুল মানুষ মাত্রই করে, ভুল মানুষ মাত্রই করে। আমরা ভগবান না, আমরা মানুষ। ভুল আমারও জীবনে প্রচুর করেছি, ওয়াইটির কাছে এসেও প্রচুর ভুল করেছি। তারপরেও মানুষটা আমি সঠিক কিনা সেটা বিচার করার মতন ক্ষমতা আমার এই পরিবারের সদস্যদের আছে, যারা কিনা আমাকে প্রতিনিয়ত দেখছে। আমি অ্যাজ এ উদাহরণ বলছি বিষয়টা। সেখান থেকে দাঁড়িয়ে এই যে আমাদের মুখটা, যখন আমরা কোনো কথা বলি আর সেই কথাটা অতীব ফালতু কথা হয় আর সেটা বুমেরাং হয়ে আমাদের পিছনে বাঁশ হিসাবে ঢুকে যায়, এটা যখন মানুষের সাথে ঘটে তখন কি বলে বলো তো? ন্যাড়া বেলতলায় একবারই যায়। কারণ একবার তো ন্যাড়া মাথায় ওর বেল পড়েছে, ও তো বোঝে, তো দ্বিতীয়বারও ন্যাড়া হওয়ার পর ওই বেলতলায় আর যায় না, যে শালা আবার পড়বে, আবার ব্যথা লাগবে। কিন্তু আমি ওয়াইটিতে একজনকে দেখছি যার এই সঠিক ন্যূনতম জ্ঞানটা আগে তো ছিলই না, ঠেক খাওয়ার পরেও কোথাও না কোথাও আসছে না। অবাক লাগে সেখানে কিসের জন্য এত নেগেটিভিটি। নিজের লাইফে এত প্রবলেমস চলছে, তারপরেও কেন এত নেগেটিভিটি তার লাইফে? তো এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। মুনমুন্দি ভাই, এই যে টিপটা একটু নামিয়ে পড়েছি, বেশি উঁচুতে যায়নি আর একদম পুচকি টিপে যায়নি, মনে হয় এটা ঠিক আছে। পড়লাম আর কি, একটা ম্যাচিং টিপের পাতা নিয়ে এসেছি, ভাবছি শাড়ি ঠাড়ি পরলে পরেও ম্যাচিং করে পরবো। হ্যাঁ, নেভি ব্লু নাইটির সাথে নেভি ব্লু টিপ রয়েছে। বাবা কি ম্যাচিং করতে পারো, আমি ম্যাচ মেকার হওয়া উচিত আমার। তাহলে গামলার সাথে ল্যাটার যে ম্যাচটা হচ্ছে দারুণ, রাজ্যটা যেটা বলছিলাম আর কি। তো এইবার চলে আসি সরাসরি দালালের উদ্দেশ্যে। দেখো, যতই ভাবি যে ওকে নিয়ে বলবো না, ও কন্টেন্টের পার্ট হতে পারে না, বাট ও করেই এমন কাজকর্ম যেটা বলার বিষয়ের ওপরেই চলে আসে, আলাদা করে কিছু করতে লাগে না। এই যে ও যেমন প্রতিনিয়ত বলে, কালকে ম্যাডামের উদ্দেশ্যে ও সামনে থেকে স্বীকার গেল যে হ্যাঁ হ্যাঁ আমি না ম্যাডামকে মেসেজ করেছি। আর আমার মনে হয় আমার ভিউয়ার্সদের সামনে তাদের হিতার্থে আমার বলে দেওয়া উচিত। যদি ভিউয়ার্সদের হিতার্থেই তোর কথাটা বলা দরকার ছিল, তাহলে তো তুই যখন ম্যাডামকে মেসেজ করেছিস, হয় তোর আগে যে আমি ম্যাডামকে এবার মেসেজ করব, নয় মেসেজ করার পর যে আমি ম্যাডামকে মেসেজ করেছি, এটা তোর বলে দেওয়া উচিত ছিল তোর ভিউয়ার্সদের জন্য। কারণ তুই ভিডিওটা তো তাদের উদ্দেশ্যে করেছিস, যাতে তোর বিষয় তাদের কাছে কোনো ভুল বার্তা না যায়। তুই ম্যাডামের তরফ থেকে যখন বিষয়গুলো ডিসক্লোজ হচ্ছে, তুই তখন সেখানে এসে বলছিস হ্যাঁ হ্যাঁ আমি করেছিলাম, এইটা রিজন ছিল, ওটা রিজন ছিল। তাহলে ভাবতো এই সেম কাজই যদি অন্য কেউ করতো, তখনই সেই লাইনটা তার বিষয়ে অন্য সুর হয়ে যেত। কিন্তু তোদের করা বা তোর করা জিনিসগুলোকে তোরা কোনোদিনও খারাপের খাতায় দেখিসনি। আর কি বলছিস যে ম্যাডাম তার কিছু সাঙ্গপাঙ্গদের দিয়েছে যারা কিনা কন্টেন্টের ভীষণ অভাব তাদের। ওয়াইটিতে যা চলছে না, আমার মনে হয় না আচ্ছা মানুষের কন্টেন্টের কোনো অভাব হবে, বুঝতে পারছি। আর পড়ে রইল ম্যাডামের কারা অতীব ক্লোজ, সেটা মানে বোঝা যায়। হ্যাঁ, তার মানে না যে মানুষটাকে সম্মান করিনি। ক্ষমতা নিশ্চয়ই মানুষটার কোথাও না কোথাও আছে বলেই তো তোদের সব শুকোয়, তোদের শুকোয়, তার আছে বলেই শুকোয়। যে তোকে আজকে তাকে মেসেজ করতে হচ্ছে আড়ালে, কেন করতে গেলি? না করতিস। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ভালো রাখবে কি রাখবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তুমি বলার কে?
মানে তোকেও যাতে সেখানে ভালো রাখে সেরকম কিছু ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা তুই এসছিস, আপনার দলের লোকেরা সেটাকে ভালোভাবে নেয়নি, এসছিস কেন? এসেছিস কেন? এলি কেন? হ্যাঁ, তারপরে যদি কেউ বলে তুই দলে ভিড়তে চাইছিস, সেটা ভারী অন্যায় হয়ে যায় তার পক্ষে বল, বাট তুই ওখানে ইঙ্গিত দিচ্ছিস, সেটা ডাজেন্ট ম্যাটার। এইখানেই হচ্ছে তোর দোগলাম। অন্যায় পদে পদে অন্যায় করছিস, পদে পদে অন্যায় করছিস, বাট রিয়েলাইজেশন তোর কোথাও হচ্ছে না। তুই এই যে বলিস না যে চামড়ার মুখ, তো মানে আমি ওই যে ভিডিওটা করেছি যে মন্দিরার কাছ থেকে তুই টাকা নিয়েছিস, হ্যাঁ আমি এখনও বলবো, চুপ সেদিনই করবো যেদিন মন্দিরা বলবে যে না না দিভাই তো আমার কাছ থেকে কোনো টাকা নেই। তার আগে অবধি আমি বলে যাব যে তুই যেমন জনগণের কাছে জানিয়ে যে আমি কেস লড়বো, তারপরে গিয়ে তুই বলছিস না যে ভিডিও টু ভিডিও, ভিডিও টু কায়কা ভিডিও টু ভিডিও, এইটাই ভিডিও টু ভিডিও। ভিডিওতে আমরা দেখছি একটা মানুষ, তার হাতে টাকা পয়সা নেই, সে নিজে স্বীকার করছে যে সে ট্রিটমেন্ট করতে গিয়ে তার 1.5 লক্ষ টাকা চলে গেছে, সে নিঃস্ব হয়ে গেছে। তারপরে সে কেস লড়ার জন্য জনগণের কাছে অ্যাপিল করলো, আবেদন করলো, সেই অ্যাপিলটা স্যাংশন হলো, তারা পেমেন্ট দিল, 96,000 টাকা তোর হাতে উঠলো। এগুলো সব ভিডিওতে, ভিডিওর বাইরে না। সেই মানুষটাই হঠাৎ করে 96,000 টাকা, মানে ওই পেমেন্টটা তো কত তখন আমরা জানতাম না, একটা পেমেন্ট, তাও তুই বলেছিলিস হাফ উঠেছে, 12 লাখ টাকা উঠেছে, যাই হোক এখন সেটার কোনো হদিশ নেই, 96তে দাঁড়িয়েছে। তো সেখানে দাঁড়িয়ে সেই 96,000 টাকা তোলার পর তোর খুচখুচ করে ঘরের জন্য কেনা শুরু হয়ে যায়। 3,500 টাকা দিয়ে ডাইনিং টেবিল, ট্রাঙ্ক, 13,500 টাকা দিয়ে চুলের এক্সটেনশান, এগুলো সব ভিডিওর বাইরে কিছু না। প্লাস ওই কী বলে ওটাকে, ফোন, 39,000 টাকা কি 40,000 টাকা দামের একটা ফোন। এবার মানুষ কেন ধরবে না? মানুষ তখন ক্যালকুলেশন করা শুরু করে দেয় তোর অতীতে করা ভিডিও আর তোর প্রেজেন্টের ভিডিওর সাথে, যে মানুষটা কয়েক মাস 2 মাসও যেতে পারলো না, বলল যে আমি পুরো নিঃস্ব, তার মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা নেই, যত তার জমানো পুঁজি ছিল সেটা তার ট্রিটমেন্টে খরচা হয়ে গেছে। সেই মানুষটা টাকা তোলার পরে হঠাৎ করে তার কাছে, ধরো ওই টাকাটা ও কাজে লাগায়নি, মানে 96,000 টাকাটা ও শুধুমাত্র যে কারণে তুলেছে সেই আইনের কাজেই লাগিয়েছে, এটাই মেনে নিল। তাহলে যে মানুষটার হাতে পুরো নিঃস্ব ছিল, টাকা ছিল না, সে হঠাৎ করে 13,500 টাকার চুলের এক্সটেনশান, 3,500 টাকা দিয়ে টেবিল, একটা ট্রাঙ্ক নাই করে হলেও 2,500 3,000 টাকা দাম হবে যত বড় ও কিনেছিল, প্লাস 39,000 40,000-এর ফোন। মানুষ তো তখন ক্যালকুলেট করা শুরু করে দিল যে এই টাকাটা কোথা থেকে এলো, এটা এলো কোথা থেকে, বুঝতে পারছি? তো এই সমস্ত বিষয়টা কিন্তু ভিডিওর মধ্যে, ভিডিওর বাইরে কিন্তু না, যে ভিডিওর বাইরে থেকে তুলে এনেছি, টাকা নিতে দেখিনি। এইবার তুই বললি এই টাকা দিয়ে আমি করিনি, তাহলে ওই টাকাগুলো এলো কোথা থেকে? আর যদি বলিস ওই টাকাগুলো ছিল, তাহলে তুই আগে বললি কেন যে তুই নিঃস্ব হয়ে গেছিস, পদুলটা কাঁদতে বসে গেছিলিস, মনে আছে তো? সব ভিডিও সংক্রান্ত। এইবার বিষয় এই যে আমি বলছি, ধর অ্যালিগেশন লাগাচ্ছি, বা আমি একটা মন্তব্য করে দিলাম, যে একটা স্টেটমেন্ট পাস করলাম, এটা কোনো আমি স্ট্যাম্প বসালাম না, আমি একটা স্টেটমেন্ট বা একটা কোয়েশ্চেন মার্কের মতো, যে মেবি এই মন্দিরাই ওকে টাকা দিয়েছে, যে টাকা থেকে মানে কেস আর মুখ না খোলার জন্য, যে তুমি আমার এগেনস্টে মুখ খুলবে না, সেই বাবদ একটা থোক টাকা দিয়েছে, সেই টাকাটা দিয়ে তুই বাথরুম আর কিচেন কাজ করছিস। আমরা ভালো করে জানি আজকের ডেটে দাঁড়িয়ে জিনিসপত্রের যা দাম, সেখানে দাঁড়িয়ে বাথরুম আর কিচেন যেটা তুই একসাথে হাত দিয়েছিস, ভালো হয়েছে করেছিস, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কষ্ট করেছিস, ড্যাম্প রান্নাঘর, কেন ওইরকম স্যাঁতস্যাঁতে থাকবি, করেছিস, সেটা বড় কথা না। তুই করেছিস সেখানে প্রবলেম না, তুই কি করে করলি? কারণ যে পুরো খালি হয়ে গেছিলো 1.5 লক্ষ টাকা খরচা করে ট্রিটমেন্টের জন্য, সে অ্যাকাউন্টে শুধুমাত্র 96,000 টাকা ঢোকে, আর 4,000 ছিল, চলো 1 লাখ টাকা। সেই টাকাটাও তার খরচা হয়ে গেল কিসের? সেই টাকাটাও তার খরচা হয়ে গেল কিসের? সেই টাকাটাও কিন্তু তার খরচা হয়ে গেল কেস কামারির জন্য, বুঝতে পারছি? তারপরে সে এক্সট্রা অনেক খরচা করলো, ফোন কিনলো, এক্সটেনশন কিনলো, ডাইনিং টেবিল কিনলো, ব্লা 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 কেনাকাটা করলো। সেই টাকাটা তার এক গাদা টাকা একবারে কোথা থেকে এসে গেল? এটা একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, বছর ঘুরতে পারলো না, সে এতগুলো জিনিসে হাত দিল, নাই করে 1,02,000 টাকা। আমি
কমে বলছি, কমে 2 লাখ টাকা কম বলছি, ঠিক আছে? কারণ আমার একটা বাথরুম করতেই আমার 1 লাখ টাকা খরচা হয়েছে, একটা বাথরুম, ঠিক আছে? বাকি রান্নাঘর ছেড়ে দাও। তাহলে এবার বলো, ও রান্নাঘর আমার রান্নাঘরের থেকে লম্বায় বড়, তাহলে মাল মেটেরিয়ালটাও আরও বড় বেশি লেগেছে, বুঝতে পারছি? স্ল্যাব বেশি, ডিস্টেন্স বেশি, ওগুলো স্কোয়ার ফিট অনুযায়ী খরচা হয়, তাহলে অটোমেটিক্যালি খরচাটাও বেশি। আমি এটা হিসাবের খাতায় একটা ধরে বলছি। মানে এই 2 লক্ষ টাকা পুনরায় ও কোথা থেকে জমে গেল? কারণ ভিউজের যা পরিণতি, ভিডিও টু ভিডিও বলছি, যেটা ভিডিওতে দেখেছি তোর কন্ট্রোভার্সি ভিডিও প্লাস ব্লগ ভিডিও দুটো দেখে বলছি, তাহলে এই হিসাবটা তো জলের মতন পরিষ্কার। কেউ বলতে পারবে না যে ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলা হচ্ছে। মন্দিরা টাকা দিয়েছে দেখেছিস? না 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 না, মন্দিরা টাকা দিয়েছে এটা তো আমি একটা জাস্ট অনুমান পাস করলাম, বাট যে যে কাজগুলো করেছিস সেগুলো অ্যাজ এ ভিডিও পরপর 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 পুরো সাজানো হয়েছে, বুঝতে পারছি একদম। এটা হচ্ছে আসল বিষয়। এবার কথা হচ্ছে, তুই কণিকাদের টাইমে MSLদের বিষয়ে একটা সময় প্রচুর বলেছিস, প্রচুর বলে তুই সেখানে মুখ থুবড়ে পড়ে আজকে তোর এই করুণ পরিস্থিতি, যেটা আদাল মুঝে মার মতন একটা সিচুয়েশান ক্রিয়েট করে দিয়েছিস। একটা ফ্যামিলির রেপুটেশন, তোর হ্যারাসমেন্ট, তোর হাজব্যান্ডের হ্যারাসমেন্ট প্লাস পয়সা খরচা। আজকে একজন খুব সুন্দর কমেন্ট করেছে তোর ব্লগ চ্যানেলে, তুই যে বলতে বসেছিস না যে হ্যাঁ সত্যি কথা বলছি, তোমরা না থাকলে এটা হতো না, ব্লা ব্লা ব্লা, যেটা বলছিস। একজন খুব ভালো কমেন্ট করেছে যে কি লাভ এইরকম ওয়ার্কিং উমেনের, যে পয়সা কামাচ্ছে উল্টো দিকে জলের মতন পয়সা বেরিয়ে যাচ্ছে কেস কামারির পেছনে, প্লাস হ্যারাসমেন্ট হচ্ছে, মেন্টাল প্রেশার পড়ছে, সেটা আলাদা। ভাব, মানুষ তো তোকে ভুল কথা বলেনি, এটা তো সেদে বাস নেওয়া। তুই সেইখান থেকে উতরাতে পারিসনি, ভুল ভাল ইনফরমেশান দিয়ে গোপন সূত্রের নাম করে যা তা বলে তুই পুনরায় সন্দীপদের এগেনস্টে এরকম এমন কথা বলছিস। তুই ভিডিও ঠিক করে দেখিস না, একটা কমেন্ট মানে বলতে হয় তাই বলে ফেলিস কেন রে? তুই যে আজকে বলছিস যে মন্দিরা টাকা দিয়েছে কি দেয়নি, সেটা তো মানে তোরা কি করে জানিস? আমরার মুখ তো বলে দিতে হয়, তুই এটা বলছিস। মন্দিরা বলুক না সামনে এসে যে তুমি বলো না তো আমি সোনাদীপ ভাইকে কোনো টাকা দিইনি, তখন দেখে নেবো, ঠিক আছে? কিন্তু আসুক তাকে বলতে, মন্দিরা আর আসবেই না তোর কোনো বিষয়ে কথা বলতে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একবারে খাসির মাংস কাম কথা মাম, হ্যাঁ কী সহজ উপায়। আমি আজকে মাটন বানিয়েছি জানিস তো, দারুণ খেতে হয়েছে, বিশ্বাস কর। আসবি? হ্যাঁ, তোকে মটন করে খাওয়াবো, তুই মটন এত ভালোবাসি, মটন করে খাওয়াবো, যেটা ভালোবাসি। বিরিয়ানি খেলি আবার, কথাটা সেটা না। কথাটা হচ্ছে চামড়ার মুখ তোরও, তুইও আননেসেসারি এমন কথা বলিস যেগুলোতে তুই ফেসে রয়েছিস আনতাবড়ি কথায়, কিন্তু পুনরায় তুই সেই জিনিস করছিস। তুই আজকে সন্দীপের ভিডিও ভালো করে দেখিসনি, সেখান থেকে দাঁড়িয়ে তুই ফট করে একটা কমেন্ট করে দিলি যে বাচ্চাটাকে ওর ঠাম্মি একা কী করে ছেড়ে দিল। সন্দীপ ভারী অন্যায়, শিলাদেবী তো ভীষণ কেয়ারলেস, ভীষণ। এটা তো আশা করাই যায় না শিলাদেবীর কাছ থেকে, যে কিনা সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে, সেই বাচ্চাটার পেছনে এত খাটে, তার খুঁটিনাটি নজর রাখে, আর ওই অন্ধকার রাস্তার মধ্যে বাচ্চাটাকে ছেড়ে দিল আর নিজে ওই নাম কীর্তনে বসে রইল। ভেরি ব্যাড সন্দীপ, খুব খারাপ, ভীষণ খারাপ। এই যে জায়গাটা, এটা তুই কি দেখলি যে বাচ্চাটা একা আসলো, মানে তুই কি ভাবিস কি যে কীভাবে কখন কোথায় আমি কি বলছি, কতটুকু বলছি? এই যে কে এই অঙ্কুশ কাকা, শুনিস নি তুই, তোর এই ওপর দিয়ে চলে গেছে, কারণ তোর মাথায় রয়েছে সন্দীপের এগেনস্টে কতক্ষণে নেগেটিভ ভিডিও নামাবো। বারমে যায় কে কী বললো বাচ্চা, শোন, প্রত্যেকটা মুহূর্ত শোন, প্রত্যেকটা জায়গা ক্যাপচার কর। সেখানে বাচ্চাটা বলেছে অঙ্কুশ কাকা দিয়ে গেল, কারণ সন্দীপও চিন্তিত হয়ে গেছিলো যে কী করে বাচ্চাটা এলো, বুঝতে পারছি? এই হলো সেই বিষয়টা যেটা তুই দেখিস না। এটা পুরো মানে একদম চোখের আড়াল করে বেরিয়ে গেছিস যে বাচ্চাটাকে এক অঙ্কুশ কাকা নামক এক কাকা বাড়িতে এগিয়ে দিয়ে চলে গেছে এগিয়ে দিয়ে বাচ্চা এসে গেছে বাড়িতে। আর অজপাড়া গ্রাম মানে কি বলবো, গ্রামাঞ্চলে এরকমই হয়, আশেপাশে সবাই সবারটা বুঝে কর, যাতে আগামী দিনে আর বিপদে না পড়িস। আর বাই দ্য ওয়ে, শ্বশুরের ধনে পোদ্দারি এখনও মারছিস, মানে নিমন্ত্রণ আমাদের বাড়িতে আসতো, বয়স হয়ে যাওয়ার পরে বাবু আর দিত না, বেয়ার করতো তার ছেলেরা যে কোনো বাড়ির অনুষ্ঠানে, তোর শ্বশুরকে এখনও দিয়ে খেতে হচ্ছে, আর তুই তার ঘাড়ের ওপর দিয়ে খাচ্ছিস। লুক এট ইয়োর সেলফ। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।